ওকে, আমার কথা শোনা যাচ্ছে ঠিক মতো না? কথা শোনা যায় তো? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে। সো লাস্ট আমরা এটা দেখছিলাম এবং এই স্লাইডারটা করে দেখাইছি, এবং ফায়ারবেস থেকে গুগল অথেন্টিকেশনটা আমরা করছি, তাই তো? ওকে, ওকে, এই যে এখানে ইউজার লগড ইন header.jsx থেকে আপনার ডাটাগুলো দেখতে পাচ্ছি। এই যে অ্যাক্সেস টোকেন আছে, এখানে ডিসপ্লে নেম আছে, আমার ইমেল ভেরিফাইড, সো ফটো ইউআরএল, আমার কিন্তু গুগল থেকে ফটোটাও চলে আসছে, ঠিক আছে? সো গুগল থেকে ইউজারের সকল ইনফরমেশন এখানে নিয়ে আসছে। গুগল অথেন্টিকেশনটা আমরা দেখে ফেললাম। এরপরে আমাদের লগ আউট, লগ আউটে ক্লিক করলে আমাদের লগ আউট হওয়ার কথা, বাট এটা লগ আউট হচ্ছে না। রিলোড দেই, লগ আউট হচ্ছে, বাট লগ আউটটা আমরা সাথে সাথে দেখতেছি না, ঠিক আছে? রিলোড দেওয়ার পরে আমরা দেখতেছি যে লগ আউট হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সো জিনিসটা আজকে সলভ করব। আর এই যে লগ আউটে ক্লিক করলে আমরা কে লগ ইন হচ্ছে, কে লগ আউট হচ্ছে, সাথে সাথে বিষয়টা ডিটেক্ট করে এবং ধরে রাখবে, এটার জন্য একটা ফায়ারবেসে একটা হুক আছে। যদি ফায়ারবেসে চলে যায়, firebase.google.com/docs, হ্যাঁ, /docs দিলে এখান থেকে বিল থেকে আপনার এখান থেকে যেতে হবে অথেন্টিকেশন, অথেন্টিকেশন থেকে আমাদের ওয়েব। সো ওয়েবে গিয়ে আমাদের এখানে আমাদের যদি এখানে ম্যানেজ ইউজার্স না, পাসওয়ার্ড অথেন্টিকেশনে যাই, এই যেটা, হ্যাঁ, ম্যানেজ ইউজার্স এখানে আছে, ম্যানেজ ইউজার্স এটার ভিতরে আছে। সো এখানে দেখেন এই যে এটা গেট দ্য কারেন্টলি সাইন ইন ইউজার, মানে একটা ইউজার যখন সাইন ইন করবে সাথে সাথে সেটার ইউজারের ডাটা বা ইউজারের ইনফরমেশনটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? সো স্টেটটা যখনই কেউ লগ আউট হবে সাথে সাথে স্টেটটা কল হবে এবং আপডেট হয়ে যাবে, এবং সাথে সাথে যখন কেউ লগ ইন হবে সেই স্টেটটা আবার আপডেট হয়ে যাবে, মানে এটা ব্যাক এন্ড দা সিনে এটা জাস্ট অটো আপডেট হবে এবং সেটা ধরে ফেলবে। সো এটার জন্য আমাদের এই স্টেট চেঞ্জ এই বিষয়টা আমাদের অ্যাড করতে হবে। সো এটা অ্যাড করতে হবে অ্যাপ্লিকেশনের এমন একটা পেজে যে পেজটা ফার্স্টে লোড হয় এবং ফার্স্টে সেটা কল হবে, ফার্স্টে এটা চেক করবে যে ইউজার কি আছে কি নাকি নাকি নাই। সো এটা চেক করার জন্য আমাদের কি করতে হবে, এমন একটা পেজে দিতে হবে যেন এটা সহজে আমরা এটা মানে ফার্স্টেই যেন এটা চেক করতে পারে যে ইউজার কি আছে কিনা। তো সেটার জন্য আমাদের যে কনটেক্সট এপিআই আমরা সেট আপ করছি, সেই কনটেক্সট এপিআই তে আমরা এটা দিয়ে দিব, কারণ কি আমাদের কনটেক্সট এপিআইটা কিন্তু main.jsx এ অ্যাপকে র‍্যাপ করে রাখছে, তাই না? যেহেতু অ্যাপকে র‍্যাপ করে রাখছে তার মানে এটাই কিন্তু ফার্স্টে কল হচ্ছে। সো এখানে আমাদের এই জিনিসটাকে অ্যাড করে দিতে হবে, এটাকে নিয়ে আসি। সো এখানে আমাদের গেট অথ, এই অথটা আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। অথটা ইম্পোর্ট হবে firebase.config থেকে। ওকে, দেন অথ স্টেট চেঞ্জ, এটাকে ইম্পোর্ট করে ফেলতে হবে ফায়ারবেস থেকে, এই যে ফায়ারবেস অথ। ওকে, দেন এখানে আমরা কিন্তু ইউজার যখনই লগ ইন করবে আমরা কিন্তু এটা পেয়ে যাব। সো এখানে লোডিং স্টেটের একটা বিষয় আছে যে যখন ইউজার যখন লগ ইন করবে তো ওখানে একটা লোডিং আছে, তো আমরা সেটার জন্য এখানে লোডিং ইফেক্টটা ইউজ করব। লোডিং স্টেটটা এখানে ম্যানেজ করব। সো আমরা এটা এখানে দিয়ে দিব কনস্ট লোডিং সেট লোডিং, দেন ইউজ সেট ট্রু। ওকে, আচ্ছা,
সো এখানে আমি কিন্তু ইউজার লগ ইন করে থাকলে ইউজার কিন্তু আমি পেয়ে যাব। সো যদি ইউজার পেয়ে যাই, ইউজার ডাটাটা আমি এইখান থেকে ইউজার ডাটাটা কিন্তু এখানে সেট করতে পারতেছি। হ্যাঁ, আমি ইউজার ডাটাটা এখানে ইউজার সেট ইউজার ডাটা এই ফাংশনটা আমি কোথায় নিয়ে গেছিলাম, লগ ইন পেজে নিয়ে গেছিলাম। লগ ইন পেজের থেকে আমি এটা সেট করছিলাম, বাট আমরা কিন্তু এখান থেকে সেটাকে সেট করে ফেলতে পারি। যেহেতু এটা আগে কল হচ্ছে এবং ডিটেক্ট করতেছে, ইউজারকে লগ ইন করার সাথে সাথে সে ডিটেক্ট করে সে এখানে কিন্তু ইউজারের ইনফরমেশন নিয়ে আসতেছে। তো আমরা এখান থেকে সেটাকে সেট করে দিতে পারি। সেখানে আমরা ইউজারটাকে সেট করে দিই, দেখি ইউজারের ভিতর কি আসে। আচ্ছা, সেট লোডিংটা ট্রু দেওয়া আছে এখানে। যখন আমরা ইউজারটা পেয়ে যাব তখন সেট লোডিংটা কি হবে, ফলস হয়ে যাবে, মানে লোডিং আর হবে না। তো যতক্ষণ ইউজার না পাবে ততক্ষণ লোডিং দেখাবে। আর যখন আমরা এটা স্টেটটা পেয়ে যাবে, লোডিংটা পেয়ে যাবে, তখন এটা ফলস দেখাবে, ফলস করে দিবে। আচ্ছা, ইউজার যখন সাইন আউট হয়ে যাবে তখনও ফলস হয়ে যাবে, যখন লগ ইন হবে তখনও সেটা ফলস হবে। আচ্ছা ঠিক আছে। সো এবার আমরা দেখতে চাই যে ইউজারটা কি আসছে কিনা, আগে এটা দেখি যে এখানে ইউজার পাচ্ছি কিনা। সো কনসোল ডট লগ ইউজার সাইনড ইন, এটা বলতে হবে যে আমরা ইউজারটা দেখতেছি, ইউজার চেকিং ইউজার ফ্রম কনটেক্সট এপিআই। ঠিক আছে, ওকে ঠিক আছে। এখন তাহলে আমাদের এখানে ধরেন আমাদের সেট ইউজার ডাটা, এটা আমরা লগইনে চলে যাই। লগইনে অথের ভিতরে আমাদের লগইন ডট জেএসএস। সো এখানে আমরা যে ডাটাটা সেট করতেছি, ঠিক আছে, ডাটাটা সেট করতেছি, আমাদের এখানে ডাটা সেট করা দরকার নাই, কারণ আমরা এটা অটোমেটিক, এটা অন অথ স্টেট চেঞ্জ ওখান থেকে সেট হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে আমাদের কমেন্টস টমেন্ট গুলো রিমুভ করে দেই, বিষয়টা ক্লিয়ার থাক। সো যখন এটা লোডিং হয়ে যাবে, যখন এটা আপনার সাইন ইন হয়ে যাবে, তখন এটা নেভিগেট করে দিবে হোম পেজে। ওকে, এবার তাহলে দেখি আমাদের ডাটাটা ঠিকমতো, আচ্ছা কনটেক্সট এপিআই তে যাই। হ্যাঁ ঠিক আছে। সো এবার দেখি আমাদের লগইনটা ঠিকমতো আবার হচ্ছে কিনা, এবং লগইন লগ আউটটা ঠিকমতো কাজ করতেছে কিনা। ওকে, এখান থেকে লগইনে চলে যাব। ওকে, দেখেন এখানে কি বলতেছে, চেকিং ইউজার ফ্রম কনটেক্সট এপিআই, তার মানে আমরা কনটেক্সট এপিআই তে কিন্তু এটা ইউজারটা পাচ্ছে লগইন করার সাথে সাথে, এবং আমাকে হোম পেজে নিয়ে আসছে। সো এখানে আমার নামও দেখাচ্ছে। এবার আমি যদি লগ আউটে ক্লিক করি, আচ্ছা সাইন আউট সাকসেসফুল হয়েছে, কিন্তু আমাদের এটা রিফ্রেশ হচ্ছে না। সো এটা এটা কেন ওরকম হচ্ছে। আচ্ছা ঠিক আছে,
আচ্ছা লোডিংটা দিছি বাট লোডিংটা ইউজ করি না এখানে। আচ্ছা আরেকটা বিষয় সেটা হলো যে আমরা এখানে লোডিং ইউজ করছি কনটেক্সট এপিআই তে, যখন ইউজারটা লোডিং করতেছে বাট এটাকে আমরা তাহলে রিটার্ন করে দিব এখানে ইফ লোডিং, যদি লোডিং ট্রু হয় মানে ইউজার লগ ইন এখন পর্যন্ত করে শেষ করে নাই। ওকে, সো এইখানে বেসিক্যালি এখানে একটা দিতে হবে const unsubscribe is equal to on auth state change। এখন মানে যখন ইউজার লগ আউট হয়ে যাবে, হ্যাঁ, তো আমাদের অ্যাপ্লিকেশন থেকে ইউজারকে আনসাবস্ক্রাইব করে দিবে, সেইটা ওই ফাংশন দিয়ে হয় না, এটার জন্য আরেকটু করতে হয়। ইফ ইউজার, যখন ইউজার পাবে তখন ইউজারকে সেট করবে, ওকে, এলস ওকে, এখানে যখন ইউজার পাবে না তখন এখানে ইউজারকে সেট ইউজার ডাটা নাল করে দিতে হবে। সো ইউজারকে আবার নাল করে দিতে হবে, এর জন্যই হচ্ছে না। সো দেন যখন এটা লগ আউট করে ফেলবে, আমাদের এইটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এখানে এসে আমাদের এটা হবে রিটার্ন আনসাবস্ক্রাইব। ফায়ারবেস করি না। সো পুরোটা আমাদের কোথায় রাখতে হবে, আমাদের রাখতে হবে ইউজ ইফেক্ট। হ্যাঁ, ইউজ ইফেক্টের কাজ কি, যখনই কোথাও একটা চেঞ্জ করব তখন ইউজ ইফেক্টটা ধরে ফেলবে, তাই না? সো আমরা এটাকে ইউজ ইফেক্টের ভিতরে রাখতে হবে। ইউজ ইফেক্ট আমার এখানে শেষ করতে হবে। হ্যাঁ, ওকে, যে এটা যদি কাজ করে আমি আপনাদের এটা বুঝাই দিচ্ছি ঠিক মতো। Loading false, then set loading false, that is okay now।
পাচ্ছে না, রান করতে এরর প্রপার্টিজ অফ নাল ইউআইডি। আচ্ছা ইউআইডি পাচ্ছে না, কোথায় পাচ্ছে না, header.js5 এ। সো এইখান থেকে আমাদের হেডার পাচ্ছে না। if user data uid যেটা না পায় তো আমাকে এরর দিবে না এটা। আচ্ছা সো দেখি আগে এটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। ওকে পারফেক্ট। সো কি হয়েছে আমরা একটু আবার একটু পুরো জিনিসটা একটু রিক্যাপ করে দেই। সো আমরা ফার্স্টে লগইন থেকে যাই। সো লগইনে আমরা যখন গুগল দিয়ে লগইন করতেছি, ঠিক আছে। সো গুগল দিয়ে লগইন করার পরে আমাদের কি করতেছে, এখানে আমাদের ইউজার কিন্তু লগইন হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এটা আমাদের ফায়ারবেস থেকে আসতেছে, আমাদের ইউজার লগইন হয়ে যাচ্ছে। আমার আগের ক্লাসটা যদি ঠিকমতো দেখেন তাহলে ইউজার লগইনের এটা নিয়ে কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। সো ইউজার যখনই লগইন হয়ে যাচ্ছে তখন আমার অ্যাপ্লিকেশন বুঝবে কিভাবে যে ইউজার লগইন হয়েছে। হ্যাঁ, তো সেটার জন্য ফায়ারবেসের একটা বিল্ড ইন মেথড আছে বা একটা ফাংশন আছে, সেটা হলো আপনার এই যে অন স্টেট চেঞ্জ, ঠিক আছে। সে অন স্টেট চেঞ্জটা কখন রান করতে হবে, যখনই অ্যাপ্লিকেশনটা আমার রান হবে। তো ফার্স্টে আগে আমাকে চেক করতে হবে ইউজার কি লগইন অবস্থায় আছে কিনা, ঠিক আছে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, ইউজ ইফেক্ট আগে দিতে হবে। ইউজ ইফেক্টের কাজ কি, ইউজ ইফেক্টের কাজই হলো কোন একটা ডিপেন্ডেন্সির উপর ডিপেন্ড করে কোন একটা ফার্স্টে একটা রিচেক টেক করার জন্য, কোনো ভেরিয়েবল চেক করার জন্য আমাদের ইউজ ইফেক্টটা চালাইতে হবে। সো যেহেতু আমাদের আগেই কি করতে হবে, ইউজারটাকে ডিটেক্ট করতে হবে, তাই আমাদের আগেই ইউজ ইফেক্টটা রান করতে হবে। সেজন্য ইউজ ইফেক্টটা দিলাম কনটেক্সট এপিআই এর ভিতরে, এবং এই ইউজ ইফেক্টের ভিতরে এই আনসাবস্ক্রাইব এই মেথডটা ইউজ করতে হবে। এটা ফায়ারবেসে নাই, ঠিক আছে, বাট এটা আমাদের ইউজ করতে হবে। এটার কাজ কি, এটার কাজ হলো যখনই অন স্টেট চেঞ্জে স্টেট চেঞ্জ হবে, মানে ইউজার যখনই লগ আউট হয়ে যাবে, লগ ইন করার সময় কিন্তু এটা ঠিকই পাচ্ছে, কিন্তু লগ আউট যখনই হয়ে যাবে তখনই এটাকে আনসাবস্ক্রাইব করে দিতে হবে, ঠিক আছে। ইউজারটাকে আনসাবস্ক্রাইব করে দিবে। এখানে কি বলতেছে, ক্লিন আপ দ্য সাবস্ক্রিপশন অন আনমাউন্ট, ঠিক আছে। যখনই লগ আউট করে দিবে তখন ইউজারকে অ্যাপ্লিকেশন থেকে লগ আউট করে দিবে এবং এটার স্টেটটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো এই জিনিসটা আপনাদের লাগবে, অ্যাড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন যখন স্টেটটা চেঞ্জ হচ্ছে তখনই আমি এটাকে চেক করতেছি, ইফ ইউজার স্টেটটা চেঞ্জ হওয়ার পরে ইউজার স্টেটটা কি, ইউজার কি পাওয়া যাচ্ছে। যদি পাওয়া যায় তাহলে আমার ইউজারটা এখানে সেট হয়ে যাবে, তার মানে লগ ইন করলে, ঠিক আছে। সো লগ ইন করলেও এটা একটা কল করবে, লগ আউট করলে এটা একটা কল করবে। সো যদি ইউজার পায় তাহলে ইউজারকে সেট করবে এবং লোডিংটা ফলস করে দিবে, ঠিক আছে। আবার যদি ইউজার না পায়, যে সে ইউজার নাই, সে লগ আউট অবস্থায় আছে ইউজার, হ্যাঁ, তাহলে সে যেহেতু লগ আউট অবস্থা আছে তাহলে সেট ইউজার ডাটা নাল, ইউজার ডাটাকে আবার নাল করে দিবে এবং লোডিংটা ফলস করে দিবে, ঠিক আছে। সো দুইটা স্টেটই থাকতে পারে, লগ ইন অবস্থাও থাকতে পারে, লগ আউট অবস্থাও থাকতে পারে। ওকে, সো এই এরপরে যেটাই হোক না কেন, যদি লগ আউট অবস্থা হয় তাহলে সে এটাকে আনসাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আচ্ছা, এবং এটা একটা ডিপেন্ডেন্সি কি, এই যে অথ, হ্যাঁ, আপনার এই ফায়ারবেস থেকে অথটা নিয়ে অথের যে কি বলে, অথের যে স্ট্যাটাস সেটাকে চেক করবে, সেটার উপর ডিপেন্ড করে সেটা যখনই চেঞ্জ হবে, লগ আউট করলেও কিন্তু অথ আপডেট হয়, লগ ইন করলে অথ আপডেট হয়, লগ আউট করলেও অথ আপডেট হয়, ঠিক আছে। অথটা কিন্তু চেঞ্জ হচ্ছে তখনই আমার এটা বারবার, যখন আমি লগ আউটে ক্লিক করতেছি আমার এটা রান করতেছে, কারণ এটা ডিপেন্ডেন্সি আমি এটা অথ দিয়ে দিছি। অথটা আসতেছে কোথা থেকে, অথটা আসতেছে ফায়ারবেস থেকে, দেখেন এই ফায়ারবেস থেকে অথ আসতেছে, ঠিক আছে। সো ঠিক আছে, সো এই ভাইয়া একটা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ বলেন। অথের মূলত কাজটা কি, অথের অথ মানে বলতে এটা অথেন্টিকেশনের সংক্ষিপ্ত রূপ, তাই না। অথেন্টিকেশন মানে কি, অথেন্টিকেশন হলো আপনার ইউজার সে লগ ইন অবস্থা আছে কিনা সেটা চেক করা, মানে লগ ইন এবং লগ আউটের কাজ, হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আর একটা প্রশ্ন আমার। হ্যাঁ। আমি একটা কপি শপ তৈরি করলাম, বাট আমার কতগুলো ক্লায়েন্ট আমার যে লগে আমার কপি শপটা লগ ইন করলো এবং আমার পেজটাকে সে ঘুরলো দেখলো, তাহলে এটা আমি কেমনে বুঝবো? মানে আমার এরকম কোনো কি অপশন আছে এখানে? হ্যাঁ, আছে আছে, হ্যাঁ, এটা আমরা দেখবো, এটা অপশন আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সো যখনই এখান থেকে আমার এই অথটা চেঞ্জ হচ্ছে তখনই সে কনটেক্সট এপিআই তে এটা ডিটেক্ট করে সেই স্ট্যাটটা চেঞ্জ করে দিচ্ছে, ইউজারের ডাটাকে চেঞ্জ করে দিচ্ছে। ঠিক আছে, ইউজারের ডাটা হয় নাল হচ্ছে, না হলে ইউজার সেট হচ্ছে। ঠিক আছে, সো যখনই নাল হচ্ছে বা ইউজার সেট হচ্ছে তখন কিন্তু আমার এই হেডার ডট জেএসএক্স এ, যদি হেডার ডট জেএসএক্স এ যাই, হেডার ডট জেএসএক্স থেকে কিন্তু আমি এই ইউজার ডাটা নিয়ে আসতেছি এবং লোডিং সেট লোডিং এটাও নিয়ে আসতেছি। ঠিক আছে, যদিও এটা আমাদের লাগবে না, কারণ কি আমাদের ইউজার যদি থাকে তাহলে আমার ওইখানেই কনটেক্সট এপিআই তে কিন্তু কাজ হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু আমি লোডিংটা ইউজ করছি। যে ইউজার লোডিং যদি ট্রু হয় তার মানে লোডিং হচ্ছে, ইউজার এখনো চেক করতেছে আছে কি নাই। সে চেক করা শেষ হলে যদি থাকে তাও লোডিংটা ফলস হয়ে যাবে, যদি না থাকে তাও লোডিংটা ফলস হয়ে যাবে। তার মানে চেক করার সময়টা দেওয়ার জন্য আমি লোডিংটা ইউজ করতেছি। লোডিংটা নিয়ে কি কারো কনফিউশন আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। কতটুক সময় নেবে ভাইয়া এই যে এখানে লোডিংটা? এখানে যদি ডাটা পেয়ে যায় তাহলে লোডিংটা ফলস হয়ে যাবে, আর ফলস হয়ে গেলেও তার এটা এক্সিকিউট হবে না, তাই না? এখানে লোডিং রিটার্ন করবে না, তখন এগুলো মানে রিটার্ন করবে। ডাটা পাইতে যতটুকু সময় সময় নেয়, লাগে, হ্যাঁ। ডাটা সেক্ষেত্রে যদি কোনো নেট স্লো থাকে তো সেক্ষেত্রে লোডিংটা বেশি সময় নেবে অটোমেটিক্যালি। রাইট, হ্যাঁ। মানে ডাটা সে চেক না করে সে পুরো অ্যাপ্লিকেশনকে দেখাবে না, আগে ডাটা চেক করবে। হয় লোডিং মানে হয় ইউজার যদি লগ ইন অবস্থায় থাকে তাহলে সে যদি পায় ইউজারকে তাহলে সে লোডিংটা ফলস করে দিবে, আর যদি না পায় তাও সে ইউজারকে লোডিংটা ফলস করে দিবে। ঠিক আছে, সো সে চেক করবে ইউজার কি আছে নাকি নাই, এটাই হলো কাজ। ঠিক আছে, তো যেটাই হোক না কেন যদি ইউজারকে পায় তখন আমরা এখানে কি করলাম, ইউজার ডাটা নিয়ে আসছি। তো ইউজার ডাটা দুইটা হতে পারে, হয় নাল হবে না হলে ইউজারের ডাটা থাকবে, তাই না? সো এখানে সেটার কন্ডিশনটা ইউজ করে আমি এখানে রেন্ডারিং করতেছি যে ইউজারের ডাটা যদি থাকে তাহলে ইউজারের অবজেক্টের ভিতরে ইউআইডি থাকবে, ইউজারের ইউআইডি। ঠিক আছে, সো ইউজার ডাটা ডট ইউআইডি যদি পায় তাহলে সে দেখাবে যে লগ আউট, লগ আউট বাটনটা দেখাবে, এখানে হ্যান্ডেল লগ আউটটা কাজ করবে। ঠিক আছে, যদি ক্লিক করে, আর আমার ইউজারের যে নাম আছে সেটার নামটা দেখাবে। ঠিক আছে, আচ্ছা। আর যদি ইউজার ডাটা না পায় তার মানে ইউজার ডাটা যদি নাল হয় তাহলে সে লগ ইন করতে বলবে যে ইউজার লগ ইন করা অবস্থায় নাই, তুমি লগ ইন করো। ওকে, এটা হলো কন্ডিশনাল রেন্ডারিং। এখন এই যে এখানে যে আমি অপশনাল চেইনিংটা দিছি কোশ্চেন মার্ক, এই অপশনাল চেইনিংটা দেওয়ার কারণ কি, এখানে যদি ইউজারের ইউআইডি যদি না পায়, ঠিক আছে, যদি না পায় তাও মানে অ্যাপ্লিকেশনটা যেন মানে ব্রেক না করে। আমি যদি অপশনাল চেইনিংটা না দিই তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা ব্রেক করে, কারণ যখন লগ আউট অবস্থা থাকবে তখন কিন্তু এটা পাবে না। ঠিক আছে, আর এখানে তখন একটা এরর দেয়। সো এটার জন্য এই অপশনাল চেইনিংটা ইউজ করতে হবে ডাইনামিক ডাটার ক্ষেত্রে। ওকে, আচ্ছা। সো এখন আমাদের তাহলে লগ ইনটাও হয়ে গেছে। হ্যাঁ, বাট যে ফাংশনালিটি আপনার ইউজ করতে হবে সেই ফাংশনালিটি আমি দেখাই দিচ্ছি। এখন ধরেন এটা স্ট্যাটিক ডিজাইন, ঠিক আছে? জি। আচ্ছা, সো বেসিক্যালি ধরেন আপনি যখন ইউজারের লগ ইন হইলো, ঠিক আছে, তখন এই যে আমি ইউজারের ডাটাটা পাইতেছি গুগল থেকে, এই নামটা কোথা থেকে আসতেছে বলেন তো? গুগল থেকে আসতেছে না? এই নামটা যে আর্ট থেকে আসতেছে, যে ওখানে আমার লগইন হয়েছে এবং লগ আউট হবে। হ্যাঁ, লগইন হওয়ার পরে আমাকে আমার তথ্যগুলো পাচ্ছে সে। আমার তথ্যগুলো পাচ্ছে গুগল থেকে। ঠিক আছে, জি। লগ ইন উইথ গুগল দিছি না, ওই গুগল অ্যাকাউন্ট থেকে আমার তথ্যগুলো সে পাচ্ছে। ঠিক আছে, সো এইটাকে আমরা কন্ট্রোল করে এইটাকে ধরে আমরা কন্ডিশনালি রেন্ডার করতে পারি অনেক কিছু। ঠিক আছে, যেমন আমরা এখানে লগ ইনটাকে লগ আউট করে ফেলছি। ঠিক আছে, ইউজারকে চিন্তা করে মানে ইউজারকে কন্ডিশনালি রেন্ডার করে। ঠিক আছে, সো সেভাবে আমরা কিন্তু অনেক কিছু দেখাতে পারি। এখন ধরেন আমাদের ই কমার্সের জন্য আমাদের প্রোডাক্ট লাগবে, সেটা আমরা
আরেকটা ডাটা থেকে জেসন ডাটাবেস থেকে আমরা প্রোডাক্ট নিয়ে আসবো, ঠিক আছে, সেটা আমরা দেখবো। সো আই গেস এই ফায়ারবেস এর গুগল অথেন্টিকেশনটা আপনারা বুঝে গেছেন নাকি? আচ্ছা, এরপরে জি ভাইয়া। আচ্ছা, এরপরে আরেকটা আছে, সেটা হলো যে আমরা যদি এখানে এটা দেখি, লগ ইনে যাই আবার, এই যে পাসওয়ার্ড এবং হলো কি ইমেল এবং পাসওয়ার্ড, এই দুইটা যদি দেখি, সো এই দুইটার জন্য আমরা একটা লাইব্রেরি ইউজ করব, সেটা নাম হলো রিঅ্যাক্ট হুক ফর্ম। ওকে, আচ্ছা এই ভিডিওটা এখানে ফায়ারবেস এখানে পজ করে আরেক